আসসালামু আলাইকুম। আইন শৃঙ্খলার বিষয়ে কিছু কথা বলতে চাই। আমাদের দেশে এখন সবচাইতে যে বিষয়টা জরুরি সেটা হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা। সাধারণ জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি বিশ্বাস, আস্থা ফিরিয়ে আনা, যা বিগত সরকারের সময়ে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই বিচার ব্যবস্থা, আইনের প্রতি শ্রদ্ধাশীল আস্থা ছিলই না। এখন একটা নির্বাচিত সরকার আসছেন, ইলেক্টেড সরকার। সেই সরকার গঠন হয়েছে, সেই সরকার প্রধানমন্ত্রী, ইলেক্টেড প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তো আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে আপনার প্রথমত পুলিশ ব্যবস্থাটা, যেটা বাংলাদেশের যে বর্তমানে যে পুলিশিংয়ের যে অবস্থা, তো পুলিশকে শক্তিশালী, পুলিশকে মোটিভেট করতে হলে, পুলিশকে আরও দক্ষ এবং সুগঠিত করতে হলে এবং তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হলে অবশ্যই গতই 2024 সালে 5ই আগস্ট পরবর্তী সময়ে এবং 5ই আগস্টের আগে জুলাই আগস্টের যেই বাংলাদেশের ম্যাসাকার ঘটে গেছে, এই ম্যাসাকারে সারা বাংলাদেশে 400-450 থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেক পুলিশ হত্যা করা হয়েছে নির্বিচারে। অনেক জায়গা থেকে, অনেক মিডিয়া থেকে এবং বিভিন্ন পোর্টাল থেকে তথ্য আসে যে 3200, কোথা থেকে আবার কোথাও 3700 পুলিশ হত্যা করা হয়েছে। তো পুলিশ হত্যার একটা সুষ্ঠু তদন্ত হওয়া খুবই জরুরি। এটা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের কাছে অনুরোধ, অবশ্যই প্রধানমন্ত্রীর মাধ্যমে, যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য প্রথম পদক্ষেপই হবে পুলিশ হত্যার বিচার করা, তদন্ত করে। তারপর জুলাই আগস্টে ওই সময়কালে যেসব সাধারণ ছাত্র এবং সাধারণ নাগরিক মৃত্যুবরণ করেছেন, গুলি খেয়েছেন, আমাদের সাবেক উপদেষ্টা, প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, পরবর্তীতে নৌ উপদেষ্টা ছিলেন। সে এক সময় 2008 সালের জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছিলেন। সাকওয়াত সাহেব 7.62 রাইফেলের কথা বলেছেন, স্নাইপার রাইফেল। এবং তিনি এও রেফারেন্স করেছেন যে এই রাইফেলগুলো যারা ইউজ করেছে তারা দেখতে আমাদের মতো না। তিনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, তিনি এটার উপরে তদন্ত করতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি তদন্ত করতে পারেননি। যে কোনো কারণে হোক, তৎকালীন সরকার তাকে সরিয়ে দেওয়া হয় এবং এটা এখনো ধামাচাপা রয়ে যায় যে 7.62 রাইফেল আসলে এটা কোথা থেকে আসলো এবং এটা কারা ইউজ করলো। হ্যাঁ, একটা স্নাইপার রাইফেল। এবং কিছু কিছু জায়গা বাংলাদেশের কিছু সময় স্নাইপার রাইফেল কিন্তু উদ্ধার হয়েছিল। এটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি, স্নাইপার রাইফেল উদ্ধার হয়েছে এবং অনেক ভিডিও ফুটেজও আছে। স্নাইপার রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ফটোও আছে।
তো এগুলা তদন্তর মাধ্যমে আপনার চলে আসবে। যদি সঠিক তদন্ত করা হয়, সঠিক তদন্তের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা হয় এবং বিচার ব্যবস্থায় সুন্দরভাবে বিচারিক কাজ করা হয়, তখন সঠিক আসামি যারা এবং এটার সাথে জড়িত যারা, তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থায় অন্তর্ভুক্ত করে তাদের শাস্তি নিশ্চিত করা যাবে। এবং এটাই বর্তমান সরকারের কাছে দাবি। এবং সোশ্যাল মিডিয়ায় পুলিশ হত্যাকাণ্ড নিয়ে, পুলিশের বিচার চাই নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং প্রচুর কথা উঠতেছে। এদিক দিয়ে এনসিপি, বাংলাদেশ জামাত ইসলাম, জামাত ইসলামের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র শিবির, তারা পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত চায় না এবং তারা সরাসরি প্রকাশ্যে এটা বলতেছে। এবং তারা এটা কেন বলতেছে? যদি সাহস থাকে এবং তারা যদি সৎই হয়, তাহলে তদন্ত হোক, সমস্যা কি? আর যদি অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে তো তারা প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক। এটা তো জনসম্মুখে প্রকাশ করার মতো আর কিছু থাকলো না। তবে যে কোনো হত্যাকাণ্ডরই সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।